ওনার এই খাঁচাটি তৈরি করতে কত টাকা গেছে সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে তথ্য দেওয়া হবে। ওনার 10 টাকারও কোনো কাজ হয় না, বরং আরো ক্ষতি হবে। দেখেন এখানে বাচ্চাগুলোকে উনি কিভাবে খাবার দিয়ে রেখেছে। ওনার বাসাটা হচ্ছে রেল লাইনের পাশে, একটি রেলগাড়ি যাচ্ছে। আজকের ভিডিওটি হচ্ছে আধুনিক খামার সম্পর্কে কিছু তথ্য। আধুনিক খামার পদ্ধতির অন্যতম একটি পদ্ধতি হচ্ছে খাঁচা সিস্টেম। এই ধরনের খাঁচা বানিয়ে হাঁস, মুরগি, কবুতর, পাখি ইত্যাদি পালন করা হয়ে থাকে। কিন্তু এই পদ্ধতিটা যদি আপনারা সঠিকভাবে তৈরি করতে না পারেন তাহলে আপনারা বিরাট লসের সম্মুখীন হবেন। আজকে আমি নমুনা স্বরূপ আমার এই খাঁচাটি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আরও একটি খাঁচা আপনাদেরকে দেখাবো। আমার এই খাঁচাটি দেখে অন্য একজন অনুপ্রাণিত হয়ে উনি ওনার বাড়িতে এই ধরনের একটি খাঁচা তৈরি করেছেন এবং আমার খাঁচাটি তৈরি করতে কত টাকা গেছে এবং ওনার এই খাঁচাটি তৈরি করতে কত টাকা গেছে সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে তথ্য দেওয়া হবে। দেখুন ওনার যে এই খাঁচাটি, এটির সিস্টেম কিন্তু সঠিকভাবে হয় নাই। উনি জাস্ট আমার খাঁচাটা দেখে এবং আমার মুখে কথা শুনে উনি এই খাঁচাটা তৈরি করছেন, কিন্তু ওনার এই খাঁচাটা সঠিকভাবে তৈরি হয় নাই। ওনার এই খাঁচাটি তৈরি করতে নাকি ওনার 10,000 টাকা খরচ হয়েছে, কিন্তু এই 10,000 টাকা কত বছর পর এখান থেকে উনি উত্তোলন করতে পারে তা দেখার বিষয়। ওনার প্রথম ভুল হচ্ছে উনি দেখেন কত মোটা রডের মতো করে উনি জালিটা তৈরি করেছেন। আসলে এত মোটা জালি তৈরি করার দরকার নেই। এবং দ্বিতীয় যে ভুলটা সেটা হচ্ছে উনি এই খাঁচার মধ্যে ট্রে রাখেন নাই। ওনার যে মুরগির বিষটা বা মল ড্রপিং যাই বলে না কেন এগুলা উপরে থাকবে, উনি একটা কাগজ বিছিয়ে রাখছে অথবা ছলা বিছিয়ে রাখছে, সেটার মধ্যে এই মলগুলা থাকবে। সেটার মধ্যে যদি মলগুলা থাকে দেখা যাবে যে ওনার প্রতিদিনই পরিষ্কার করা লাগবে, আর যদি পরিষ্কার না করে তাহলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে ওনার পুরনো খাঁচা। এটা সিস্টেমটা ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি দেখা যায় যে মুরগিগুলা ছেড়ে পালন করে সেগুলো রাতের বেলা শুধু এখানে অবস্থাপন করে, তাই দেখা যাবে যে এটার সিস্টেমটা ঠিক আছে। কিন্তু উপরে যে এখানে 2 তলাটা করছে নতুন, এটা কিন্তু সঠিক হয় নাই। ওনার 10,000 টাকা কিভাবে খরচ গেছে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, তখন উনি বলছে যে এখানে যে রড সিস্টেম, যে বাইরে যে খাঁচাটা সিস্টেমটা করা হয়েছে, এখানে রডগুলা খরচ গেছে 3,000 টাকা এবং এখানে রাজমিস্ত্রি দিয়ে যে কাজটা করাইছে রাজমিস্ত্রিকে খরচ দিতে হয়েছে ইট, বালু, সিমেন্ট, টোটাল সব মিলিয়ে ওনার 10,000 টাকা খরচ গেছে। কিন্তু এটা থেকে ওনার 10 টাকারও কোনো কাজ হয় না, বরং আরো ক্ষতি হবে। দেখেন এখানে বাচ্চাগুলোকে উনি কিভাবে খাবার দিয়ে রাখছে ছিটিয়ে, এখানে ওরা মল ত্যাগ করতেছে, আবার এই খাবারগুলোই খাইতেছে। এই খাবারগুলো খাওয়ার কারণে দেখা যাবে যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। এবং পানির বোতলের সিস্টেমটা দেখেন, এটা ঠিক আছে কিন্তু বোতলটা অনেক পুরনো এবং পানির পাত্রটাও উনি মনে হয় না পরিষ্কার করে। এরকম নোংরা পরিবেশে মুরগি কখনোই পালন করা সম্ভব হবে না। উনি খাতা তৈরি করার পূর্বে ওনার বাসায় আমাকে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম এবং আমি যেভাবে পরামর্শ দিয়েছি উনি সেভাবে এটা তৈরি করে নাই। আমি ওনাকে যেভাবে পরামর্শ দিয়েছিলাম মাত্র 4,000 টাকার মতো খরচ যেত। আমার কাছে সেটাই অনেক বেশি মনে হচ্ছিল, 4,000 টাকা, কিন্তু উনি কিভাবে এখানে 10,000 টাকা খরচ করে ফেললো আমার সাথে কোনো পরামর্শ না করেই, সেটা আমার বোধগম্য নয়। এই জন্য আপনারা ইউটিউবে হোক বা ফেসবুকে হোক যেখানেই কোনো ভিডিও দেখবেন সেই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ভিডিওতে একটি কমপ্লিট সাজেশন দেওয়া থাকে। আমার যে খাঁচাটি 2 তলা সিস্টেম সেটি কিন্তু এই খাঁচাটা থেকে অনেকটাই বড় এবং আমি অলরেডি আমার খাঁচা তৈরি করতে যে টাকা খরচ গেছে তার থেকে 5 গুণ 6 গুণ টাকা আমার খাঁচা থেকে আমি ইনকাম করে ফেলছি। এবং আমার খাঁচার মধ্যে আপনারা দেখবেন যে খাঁচার যে সিস্টেমটা খুব সুন্দর করে রাখছি। মুরগি যখন ড্রপিং করে বা অন্য যে কোনো কিছু এখানে পালন করা যায়, যখন ড্রপিং করে তখন সেই ড্রপিংটা নিচে পড়ে যায় ট্রের মধ্যে এবং আমি প্রতি 2-3 দিন পর পর ট্রেগুলো পরিষ্কার করে দিই। যদি আমি আরও বেশি সময় নিয়েও এখানে রাখি মলগুলা, তাতেও তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমি রাত্রেবেলায়
আমার খাঁচার ভিতরে লাইট লাগিয়ে রাখি। তার কারণে দেখা যায় যে যখন বাতাস আসে তখন ভিতরে যে গ্যাসগুলো আছে সেগুলা বেরিয়ে যায়। এবং ওনার দেখেন এক সাইড মাত্র খোলা, আমার কিন্তু আমার খাঁচার উপরে দুই সাইড দিয়ে খোলা এবং উপরে টিন দিয়েছি। দেখা যায় যে বাতাস আসলে সারা রাতই যখন বাতাস আসবে তখন গ্যাসগুলা বের হয়ে যাবে, কিন্তু ওনার এখান থেকে গ্যাসগুলা বের হতে পারবে না। ওনার বাসাটা হচ্ছে রেল লাইনের পাশে, একটি রেলগাড়ি যাচ্ছে, আমি এই ফাঁকে রেলগাড়িটার ভিডিও করে নিলাম। ভিউয়ার্স, আপনাদের খাতা তৈরি করা সম্পর্কিত যদি কোনো তথ্যের প্রয়োজন হয় আপনারা জানাবেন, এবং এখানে যে লোহার জালিগুলা সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন অনলাইনে, আমি আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেব। আমার পরিচিত এক বড় ভাই আছে, আমি ওনার থেকে বানাই, উনি খুব সুন্দরভাবে বানিয়ে নেই। আমার যে জালিটা সেটা কিন্তু তৈরি করতে মাত্র টাকা লাগছে 600 নাকি 700 টাকা সঠিক মনে নেই, এবং আমার টোটাল খাঁচাটি তৈরি করতেই কমপ্লিট করতেই লেগেছে মাত্র 4000 টাকা। এর মধ্যে 1000 টাকা খরচ নিয়েছে কাঠমিস্ত্রি।